তো মানুষ তো চুমুক দিয়ে খায়। তাহলে মানুষের শরীরের বিধান কিন্তু নিরামিষের মতো, নিরামিষের জন্য। যারা আমিষাশী তারা ওই জিভ দিয়ে চেটে চেটে জল খায়। দেখবেন যারা নিরামিষ ভোজী, এই ছাগল, ভেড়া, গরু, এরা বা আমাদের দেখবেন আমাদের যে দাঁতের যে দুটো পাটি আছে না, খুব প্যারালাল, মানে সমস্ত দাঁতগুলো এক সমান সমান। কিন্তু যারা নন ভেজিটেরিয়ান, যারা আমিষাশী, তাদের উপরের পাটি এবং নিচের পাটি, এই ক্যানাইগুলো, উপরের দুটো দাঁত নিচের দুটো দাঁত অনেক বেশি লম্বা। তাহলে আমাদের শারীরিক যে গঠন, সেই গঠনেই কিন্তু বলে দেয় যে আমরা কিন্তু ভেজিটেরিয়ান। যারা নন ভেজিটেরিয়ান, যারা আমিষাশী, আমিষ খায় যারা, তারা রাত্রে কিন্তু দেখতে পায়, অন্ধকারে দেখতে পায়। কিন্তু যারা ভেজিটেরিয়ান, ঘাস পাতা খায়, এরা রাত্রে দেখতে পায় না। মানুষ রাত্রে অন্ধকারে দেখতে পায় না। শুধু তাই নয়, দেখবেন যারা ভেজিটেরিয়ান, যে সমস্ত প্রাণীরা, তারা জন্মের সঙ্গে সঙ্গেই তারা চোখ মেলে দেখতে পায়। কিন্তু যারা নন ভেজিটেরিয়ান, তারা কিন্তু জন্মের মুহূর্ত থেকে চোখ মেলতে পারে না, অনেক বাদে তাদের কিন্তু চোখ মেলে তারা দেখতে পারে। আরো বহু ঘটনা আছে, বহু মানে ঘটনা দিয়ে বোঝানো যায় যে আমাদের শারীরিক বিধান কিন্তু মানে ভেজিটেরিয়ান ছিল। শুধু তাই না, লেখা আছে, ওল্ড টেস্টামেন্টে লেখা আছে, বাইবেলে লেখা আছে যে ঈশ্বর মানুষের জন্য খাবারের কি বিধান দিয়েছেন। লেখা আছে, বাইবেলে লেখা আছে, ওল্ড টেস্টামেন্টে সেখানে রয়েছে যে ঈশ্বর মানুষের জন্য বীজ উৎপাদক ঔষধি, বীজ উৎপাদক ঔষধি এবং শাকসবজি, সেটা মানুষের জন্য বিধান দিয়েছে। বীজ উৎপাদক ঔষধি বলতে এই ধান, গম, এই মিলেট, এই জাতীয় জোয়ার, বাজরা, এইগুলো কিন্তু বীজ উৎপাদক ঔষধি এবং শাকসবজি। এটা বাইবেলে লেখা আছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে জৈন, যারা মহাবীর জৈন, তার যারা অনুগামী, তারা কিন্তু কমপ্লিট ভেজিটেরিয়ান, এবং ওরা মাটির নিচের জিনিস কিন্তু খায় না, মাটির উপরের যেগুলো শুধু সেগুলো খায়। তার মানে এই যে যারা যুগ পুরুষোত্তম সদ্গুরুর উদ্দেশ্যে, তারা কিন্তু জানেন আমাদের জীবনের সঠিক পথ এবং পাথেও কি হওয়া উচিত। তা আমরা এত সমস্ত চর্চার মধ্যে থেকেও আমরা কিন্তু এই ভেজিটেরিয়ান হতে পারছি না। দিদি কি সুন্দর বলছিল ওই নাম ধ্যানের কথা, মানে অসাধারণ। এই যে নাম করলে যে ডিসিশন গুলো, ওই যে আমরা যে বীজ নামটা পেয়েছি, আমাদের সারাক্ষণ আমাদের মনে মনে স্মরণ করতে হয়, ওটা কিন্তু একটা বিরাট বিজ্ঞান আছে। ওই যে ভাইব্রেশনটা, ওইটা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমটাকে খুব অ্যাক্টিভ করে দেবে, আর নার্ভাস সিস্টেম সিক্স সেন্সটাকে অ্যাক্টিভ করে দেবে। তখন আগামীকাল কি ঘটতে পারে, ওই যে বলছে যে ওই শীতের ওই বর্ষার ওটাকে নিয়ে যেতে হবে, সিক্স সেন্স কাজ করছে। কিন্তু খটখটে রোদ্দুর, কিন্তু ফের আসার সময় দেখছে ঝমঝমে বৃষ্টি। এই যে বিষয়টা, শুধু তাই নয়, আমাদের শাস্ত্রে বলা আছে 12 বছর বয়সে দীক্ষা নিতে হবে। 12 বছর বয়সের দীক্ষা মানে কি, সৎনাম গ্রহণ করতে হবে। এই যে আমাদের এখানে বলা হয় যে এই আজ্ঞাচক্রে আমাদের মনোযোগ নিবদ্ধ করে নাম করতে হবে, এইখানে একটা গ্ল্যান্ড আছে। 12 বছর বয়সে ওই গ্ল্যান্ড থেকে হরমোন ক্ষরণ শুরু হয়, এবং ওই নামের মাধ্যমে ওই ক্ষরণটা, হরমোন ক্ষরণটা আরো বেশি অ্যাক্টিভ হবে, এবং ওই হরমোন ক্ষরণটা অন্ধকারে হয়, সূর্য উঠলে কিন্তু হবে বন্ধ হয়ে যাবে, এবং ওটা অ্যাক্টিভ থাকে 40 বছর অবধি। যখন বয়স 40 ইয়ার্স, তখন এই গ্ল্যান্ড কিন্তু অ্যাক্টিভ থাকে 12 থেকে 40।
তা আমি যদি 12 বছর বয়সে দীক্ষা নিয়ে ওই নাম করি, তাহলে আমার এই যে হরমোন যে ক্ষরণটা, ওর কাজটা কি? ওর কাজ হচ্ছে আমাদের শরীরের যে ক্ষয়গুলো হয় ওটাকে রিপেয়ার করা। এই হরমোনটার কাজ হচ্ছে যত ক্ষয় হয় ওই ক্ষয়টাকে রিপেয়ার করে দেবে। তো 12 বছর থেকে 40 এই গ্ল্যান্ডটাকে যদি আমি অ্যাক্টিভ রাখতে পারি, তাহলে 40 ইয়ার্স পর্যন্ত আমার শরীরের সমস্ত ক্ষয়টাকে আমি রিপেয়ার করে যেতে পারছি, কোনো ক্ষয় নেই। আমার ক্ষয় শুরু হবে আফটার 40 ইয়ার্স। তার মানে আমি দীর্ঘজীবী হতে চাই, সেই দীর্ঘজীবী হওয়াটা সম্ভব নয়। ঠাকুরের সাহিত্যে আছে কথা। আমরা এই 7 মাসে যেতে চাই না। ঠাকুর বলেছেন, কেন বলেছেন এত ব্যাখ্যা করতে গেলে সত্যি কথা বলতে কি আমরা ব্যস্ত যুগের মানুষ, তাই কি হয় এই বিশ্বাস করতে, ঠাকুরকে বিশ্বাস করতে হয়। তিনি যা বলেছেন তাই করতে হয়, বিনা ওজোরে বিনা আপত্তিতে পরম আনন্দে, অন্তরস্থির বিশ্বাস চাই। তাই প্রশ্ন আমার হস্তে যাও রঘুক যুক্তি সহি, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তার ব্রত, তার বিধান আমরা যেন পালন করে যেতে পারি। ইষ্ট সেবা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, এর মধ্য দিয়েই কিন্তু এই দেবত্ব লাভ করে। একজন দাদা এসে বলছে ভারী অভাব, বলছে অভাব, তোর যে অবস্থা তোর তো অভাব হওয়ার কথা না। তার মানে কি? তুই মিতব্যয়িতা শিখিস নি। আর অভাব যদি হয়েই থাকে, পরিবেশকে সেবা দিতে হয়। পরিবেশকে সেবা দিলে তো অভাবটা দূর হয়ে যায়। তবে হ্যাঁ, সেবা দেওয়ার জন্য স্বার্থ বুদ্ধি রাখতে নেই, সেবা বুদ্ধি রাখতে হয়। আর দিতে হয় ইষ্টের জন্য, নিতে হয় ইষ্টের জন্য, দিতে হয়। আর এর মধ্য দিয়েই মানুষ যোগ্য হয়ে ওঠে। অভাব যখন মারবে ছো, যা জোটে দিস পাবি জো। তাই আমাদের নানান দায় দায়িত্ব ইষ্টের সেবা, ইষ্টের প্রতিষ্ঠার জন্য আগামী রীতি বলছিল আগামী রোববার 27 তারিখে দেওঘরে স্নান উৎসব, সেখানে আমাদের এখানে সৎসঙ্গ হয়, সান্ধ্যকালীন সৎসঙ্গ, আপনারা আসবেন। আর আগামী 1 তারিখ আমাদের যে মাসিক সৎসঙ্গ হয়, সেই মাসিক